রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখার পরে সামনে চলছেন। সামনে চলতে চলতে আরো ভয়ানক দৃশ্য দেখলেন। এক শ্রেণীর মানুষ যাদের অনেক বড় শরীর। গত জুমাতে আমরা বলেছিলাম যে মানুষের জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব কত মাইল হবে? 3 দিনের সমান। এক এক দিন 16 মাইল, 3 16 48 মাইল। তো জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হলো 48 মাইল। আর চামড়াগুলো মোটা, শরীরের চামড়া মোটা হবে 42 হাত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এরকম ভাবে বিশাল বড় শরীর। আর তাদের চেহারা, এর মধ্যে আঙ্গুলের মধ্যে এই যে নখ আছে না, আসফার যেটাকে বলা হয় নখ, এই নখ হলো তামার, বড় বড় নখ, তামার চকচক করতেছে। আমাদের গেটের সামনে তামার লেখা আছে না, রাজশাহী কেন্দ্রীয় কারাগার, ওটা ঘষলে চকচক করে, মাঝে মাঝে ঘষে দিতে হয়। তো তামার নখ চকচক করতেছে। এই তামার নখের অগ্রভাগ এতটা ধারালো, খুরের চেয়েও ধার। নিজেরা কি করতেছে? নিজেদের শরীরের মধ্যে একটা থাবা মারতেছে, থাবা দিয়ে গোস্ত উঠাইয়া আনতেছে, এই গোস্ত মুখের মধ্যে দিয়ে নিজেরা খাইতেছে। এই শাস্তি হরহামেশা হইতেছে। বিভিন্ন মানুষ এই শাস্তির মধ্যে লিপ্ত রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা আবার কারা? মানহা উলাই, এই পাপীরা কারা? কি পাপের কারণে তাদের এই ভয়ঙ্কর শাস্তির মধ্যে রাখা হয়েছে? অন্যরা মারলে একরকম হয়, কিন্তু নিজেরাই নিজেদের শরীরের মধ্যে খামসা দিয়ে গোস্ত উঠিয়ে আনছে, আবার মুখের মধ্যে দিয়ে সেগুলো ভক্ষণ করতেছে। এরা কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আপনি দেখছেন এরাও আপনার উম্মতের অন্তর্ভুক্ত। হা উলাই মিন উম্মাতিক। অপরাধ কি? তাদের অপরাধ হলো তারা হলো মানুষের গীবতের মধ্যে লিপ্ত হইতো। আল্লাহ তাআলা দুনিয়াতে বলে দিয়েছেন, লা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। খবরদার, তোমরা কারোর গীবত করবে না, শিকায়েত করবে না, পরনিন্দার মধ্যে লিপ্ত হবে না। পরনিন্দা, গীবত করা এগুলো কিসের শামিল? নিজের মৃত ভাই মারা গেলে তার গোশত কি খাইতে তোমরা পছন্দ করবে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন গীবত করার অর্থ হলো নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, তোমরা কি তোমাদের মৃত ভাইকে দাফন না করে তার গোশত খাওয়া পছন্দ করবে? সবাই বলছে না। ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করবে, এটা পছন্দ করবে না। তো আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেয়, যারা একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবতে লিপ্ত হয়, পরনিন্দায় লিপ্ত হয়, চগলখড়িতে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের মাঠে বিচার শেষে তাদের জাহান্নামের মধ্যে ফেলায়া এইরকম শাস্তি দেবে, যে শাস্তি রাসূলকে মেরাজের রাত্রে দেখানো হয়েছে। গীবত করার অর্থ হলো মানুষের ইজ্জত নষ্ট করা, মানহানি করা। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ ফরজ ছিল, করেন নাই, এটা আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। গীবত এমনই একটা পাপ যেটা মানুষের সাথে সম্পৃক্ত রয়েছে। যতদিন পর্যন্ত ওই মানুষ আপনাকে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে ওই পাপ থেকে মাফ করবে না। যারা গীবত করে, গীবত যারা করে তাদের আরো ক্ষতি কি? নিজেদের যে নেক আমলগুলো আছে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ পড়ে, যা নামাজ পড়ে, সদকা করে, যাকাত দেয়, যত সওয়াব হয়, নেকি হয়, যারা গীবতকারী তাদের নেকিগুলো যার গীবত করা হয় তার আমলনামার মধ্যে চলে যায়। গীবত করা হারাম। যদি গীবত করতেই হয়, তুমি তোমার পিতামাতার গীবত করো কেন? তোমার নেক আমলগুলো কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? পিতামাতার। তবে কি পিতামাতার গীবত করা যাবে? কিন্তু নেক সন্তান কোনদিন পিতামাতার গীবত করতে পারে? সমালোচনা করতে পারে? পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারে? সুতরাং এটা কথার কথা বলা হয় যে গীবত করা তো পাপ, গীবত করলে নিজের নেকি যার গীবত করা হয় তার আমলনামায় চলে যায়। তো গীবত যদি করতে হয় পিতামাতার করো, তোমার আমল যেন তোমার পিতামাতার আমলনামায় চলে যাক। তার মানে এই নয় যে পিতামাতার গীবত করা যাবে।